হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটি নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কি করে মূলত হাঁটুর যে সমস্যাগুলো থাকে, বিশেষ করে আমাকে এর আগেও ভিডিওতে অনেক মহিলারা বা যারা একটু বয়স্ক আছে তো তারা কমেন্ট করেছে যে একটু হাঁটু রিলেটেড একটু ভিডিও বানাও। তো সেই জন্য তাদের কথা রেখেছি। তো নতুন একটা টপিক নিয়ে এসেছি যে কি করে নি পেইন রিলিফ করা যায়। তো বিশেষ করে বয়স্ক মানুষদের এই সমস্যাটা হচ্ছে আজকাল, মানে 50-এর উপরে যখন বয়স হয়ে যাচ্ছে তাদের এই হাঁটুতে সমস্যা হচ্ছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, অ্যাট ফার্স্ট হাঁটুর ব্যায়াম খুব একটা কঠিন নয়। তুমি নিজেরা ইচ্ছা করলে বাড়িতে বসে কন্টিনিউয়াসলি করা যায়, শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করতে হয়। বিশেষ করে আজকে দেখাচ্ছি অনলি ফর যারা একটু বয়স্ক আছো বা যাদের একটু হাঁটুতে সমস্যা থাকে, বেশি হাঁটাচলা করলে একটু সমস্যা হয়, বা একটু সিঁড়ি ভাঙলে মানে দোতলায় বা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর উঠতে গেলে ওঠার পরে হাঁটুতে একটু ব্যথা করে বা একটু লক হয়ে যায়, বা নানা রকমের এক একজনের এক এক রকমের সমস্যা হয়। তো সেই রিলেটেড দু-তিনটে কয়েকটা ব্যায়াম দেখাবো। তোমরা নিজেরা সকালে বাড়িতে বসে নিজের খাটের উপরে বা একটু ফ্লোরে প্রথমে একটু 200-400 মিটার একটু হাঁটাচলা করে নেবে বাড়ির সামনে দিয়ে, বা যতটুকু জায়গা পাও। তাহলে কি হাঁটুটা রিল্যাক্সেশন হয়, তারপরে তুমি ব্যায়াম করলে ব্যাস ঠিক আছে। দেখো, ফার্স্ট যে এক্সারসাইজটা, এরকম একটু ব্যাক সাপোর্ট দেবে, বা তোমরা যদি মনে করো যে আমি এইভাবে করবো সেটাও করতে পারো। তো বিশেষ করে একটু ব্যাক সাপোর্ট দিলে ভালো হয়। তো নর্মালি এরকম একটু ব্যাক সাপোর্ট দিয়ে 1 2 3 4, এইটাই তোমরা যত পারবে তত স্লোলি করবে। 1 2, তোমরা সবসময় চেষ্টা করবে এই যে হাঁটুটা, এই যে দেখো মেশাচ্ছি ভালো করে, এরকমভাবে। অনেকের সমস্যা কী থাকে, আমি যেরকম রিল্যাক্সেই দেখো সামনের দিকে নিচ্ছি আবার ভাঁজ করে ফেলছি। এটা কি হয়, যাদের একটু হাঁটুতে সমস্যা থাকে তাদের একটু ভাঁজ হতে সমস্যা হয়, বা যাদের বয়স্ক, যাদের এই থাই মাসেলটা অনেক বেশি আছে বা কাপ মাসেলটা একটু মানে লেন্দি বা একটু কি বলতে পারে একটু বেশি, তো তাদের ক্ষেত্রে সমস্যাটা এইটুকুর বেশি আর ভাঁজ হতে পারে না। তো তারা কি করতে পারো, একটা হাতে এরকম সাপোর্ট দিতে পারো, আর যখন এটা ভাঁজ করবে হালকা করে এরকম একটু হাতে সাপোর্ট দিয়ে এরকম একটু ভাঁজ করবে। খুব একটা বেশি প্রেশার দেবে না যাতে এখানে চোট লাগে। নর্মাল তুমি যতটা ভাঁজ করতে পারো, এইটুকু করলে এইটুকু, এইটুকু করলে এইটুকু, মানে তোমার নিজের উপর কনফিডেন্স নিয়ে সেটুকু ব্যায়াম করতে হবে ব্যাস। তো এরকম 20টা করে করবে, 3 থেকে 4টে সেট, মানে যতটুকু পারো। দ্বিতীয়তে যে এক্সারসাইজটা আছে, এটাও সিম্পলি এরকম হাত দিয়ে এরকম একটু টাইম হোল্ড করে রাখবে। এই দেখো পাটা কখন এরকম এরকম ভাঁজ করবে না, এরকম না, সিম্পল এরকম স্ট্রেট থাকবে, একদম একটা সরল রেখা বরাবর স্ট্রেট করে রাখবে ব্যাস। 15 থেকে 20 সেকেন্ড এরকম হোল্ড করে রাখবে, যতক্ষণ না দেখবে এরকম পা কাঁপছে, তারপর আস্তে করে হোল্ড করে নামিয়ে দেবে, হালকা করে এরকম স্ট্রেট করে ব্যাস। এটা 10 থেকে 15 সেকেন্ড। দ্বিতীয়ত এই ব্যায়ামটা 10 থেকে 15 সেকেন্ড ব্যাস, মানে রাইট লেগ আর লেফট লেগ কম্বিনেশন করে হবে। এমনটা না যে 2 পা একবার উঁচু করে নিলে শর্টকাটে মারার জন্য, সেটা নয়, আস্তে আস্তে করো। ব্যায়াম জিনিসটা সবসময় মনে রাখবে যে স্লোলি, যত স্লোলি করবে তত তোমার ক্ষেত্রে কাজে দেবে। তো আমাদের কি হয়, শরীরটাকে ফিট রাখার জন্যই আমরা ব্যায়াম করি, এমনভাবে কোনো ব্যায়াম করবো না যাতে সেই শরীরটা আবার আনফিট হয়ে যায়। এই গেল 3 নম্বর যে এক্সারসাইজটা থাকবে, এই পার্টটা যতটা পারবে এইরকম ভাঁজ করতে, সিম্পলি 1, আবার একটু রিল্যাক্সেশন ছাড়লে। কিন্তু যাদের ক্ষেত্রে হাঁটুতে বেশি চোট বা অনেক দিন ধরে ব্যথা আছে, তারা ট্রাই করবে আস্তে আস্তে করার, এরকম যতটা পারবে ততটা করবে ব্যাস। 1 2, হালকা একটু কাত হয়ে নেবে বা একটু ঝুঁকে নেবে যেদিকে হোক। আবার যখন ডান দিকের পায়েরটা করবে, বাঁ দিকে হালকা করে ঝুঁকে নেবে। 1 2 3, এইভাবে ব্যাস। এই দেখো, এই 3টে ব্যায়াম করলে নেক্সট পরবর্তীতে আবার ভিডিও আসবে, সেখানে আবার করবে। এবার কি হয়, একটা ভিডিওতে যদি আমি সব রকমের ব্যায়াম দেখিয়ে দিই বা গড় গড় একভাবেই দেখাতে থাকি, তাহলে কী হবে, তোমাদের ব্যায়ামের কম্বিনেশনটা বেশ ভালো করতে পারবে না, মানে ভুলে যাবে বা মনে থাকবে না সিকোয়েন্সগুলো, এরপরে কী হবে এরপরে কী হবে। তো 2-3টে করে ব্যায়াম দেখালাম, এরপরের দিন আবার একটা নতুন 2 থেকে 3টে ব্যায়াম মানে অ্যাড হবে এর সঙ্গে। এরকম পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে, একদিনেই যে সব করে ফেলবে এটা না।
তো এই যে 2-3টে ব্যায়াম দেখালাম, এটাই আপাতত ট্রাই করো, 1 সপ্তাহ 2 সপ্তাহ করো, তারপরে আবার যে নেক্সট প্রসেস আমরা বুঝবো। দেখো কি হয়, একটা বিল্ডিং তৈরি করতে গেলে কি হয়, প্রথমে ভিত হয়, তারপরে কলম গাঁথে, তারপরে ইট গাঁথে, তারপরে ছাদ ঢালাই হয়। এবার তোমাকে নিচ থেকে ঠিক করতে হবে। এই হাঁটুর ব্যায়ামটা, হাঁটুর জয়েন্টের যে জিনিসটা আছে, এখানে মেনিসকাস থাকে, এসিএল থাকে, পিসিএল থাকে, তো এইগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে। একবারে যে ঠিক হয়ে যাবে সেটা নয়, একবারে ছাদ ঢালাই হয় না, সব থেকে নিচ থেকে। তো সিম্পলভাবে আগে কয়েকটা ব্যায়াম করে নাও, তারপরে শুরু করো, ব্যাস। তো চলো কথা না বলি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই।